আজ এই বসন্তে এমন দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারাই অনুরোধ করেছেন, আপনাদের রিকোয়েস্টেই কিন্তু আজকে এই রেসিপিগুলো বানাচ্ছি। অনেক দিন ধরে অনেক বন্ধুরাই বলছেন যে কৃষ্ণা, ভাত, রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি, ফ্রাইড রাইস এইসব বাদ দাও, অন্য কিছু রেসিপি দেখাও। তো আমি অন্য কিছু রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি, যে ভাত, রুটি, লুচি, পরোটা সব বাদ, তার বাইরে কি দেখানো যায়, তার বাইরে দুর্দান্ত স্বাদের হেলদি একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা এই বসন্তে কেন সারা বছরই ভীষণই প্রিয়, ছোট থেকে বড় সকলের জন্য ভীষণ প্রিয় একটা খাবার। আর এটা শরীরে ভীষণ উপকারী একটা জিনিস। আমার কিছু কারি পাতা লাগবে, বসন্তকাল যেই এলো দেখুন সঙ্গে সঙ্গে পুরনো পাতাগুলো সব ঝরে কি সুন্দর কচি কচি নতুন এই যে কারি পাতা বেরিয়েছে। আর এই রান্নাটা না কিছু কারি পাতা লাগবে, কারি পাতা তুলে নিই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ওটসের দুটো রেসিপি। আমরা তো সকলেই জানি ওটসের মতো হেলদি জিনিস খুব কমই আছে। তো চলুন ওটস দিয়ে আজকে কী বানিয়ে আপনাদের দেখাই, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ইদানিং বর্ণিতার বাবাও না ভাত, রুটি, লুচি, পরোটা একদমই খেতে চাইছে না, শুধু বলছে অন্য কিছু বানিয়ে দাও। তো কয়েক মাস হলো ওর জন্য বাড়িতে ওটস রান্না করে দিচ্ছি বিভিন্ন রকমভাবে। বর্ণিতার বাবার ওটসের যে দুটো রেসিপি সব থেকে ভালো লাগে সেই দুটোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কারি পাতা নেওয়া হয়ে গেল, আর বেশি লাগবে না, এইগুলোতেই হয়ে যাবে। তো চলুন। ওটস তো আপনারা সকলেই চেনেন, তাও আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই রকম দেখতে হয়। এখানে এক বাটি নিয়েছি, এটা দিয়ে আমি দু রকম রেসিপি বানাবো। হাফ আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, অল্পতেই না অনেকটা বেড়ে যায়। বড় বাটির এক বাটি নিয়েছিলাম, সেখান থেকে হাফ বাটি এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি, তো এক প্যাকেট সুজিতে 200 গ্রাম ছিল, 200 গ্রামের মধ্যে আমি 100 গ্রাম মতো মানে হাফ এই ওটসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি জল, জল দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা দেখতে অল্প পরিমাণ, যখন নেবেন এতটুকুন মনে হচ্ছে না কতটুকুন সবার হবে, তো এতটাই ফুলে ওঠে যে বলার কথা নয়। তাছাড়া এতে এত পরিমাণ ফাইবার আছে যে অল্প খেলেই পেটটা ভরা ভরা হয়ে যায়। এখানে কিছু সবজি নিয়েছি, এখন সবজিগুলো কেটে নেব। সবজির মধ্যে আমি নিয়েছি আলু, গাজর, বিনস, মটরশুঁটি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বুবলু তো জানেন বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতেও ভীষণ ভালোবাসে। ওর বাবার জন্য কয়েকদিন ধরে আমি এই ওটসের রান্নাগুলো করছি, আর বুবলুও দেখছি বেশ আনন্দ করে খাচ্ছে। কালকে রাত্রিই বানিয়ে দিয়েছিলাম, ও খেলো, বাবা খেলো, তার সাথে আমিও একটু খেলাম। সবজি কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি। এই সবজিগুলো বাদে আপনাদের যদি ভালো লাগে আরও কিছু সবজি দিতে পারেন। দেখুন ফুলে কতটা বেড়ে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি। এটা এবার ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। বুবলু, আর আমার মটরশুঁটি লাগবে না, আর ছাড়িও না। লাগবে তুমি এতক্ষণ আসোনি কেন? আমার মটরশুঁটি ছাড়ানোর লোক পাচ্ছিলাম না, আমি তো নিজেই ছাড়িয়ে নিলাম। তুমি আজকে দেরি করে এলে কেন বাবা? না, আর চান করতে হবে না, একবার চান করেছো, বাই বাই, আর যেতে হবে না। কি বিক্রি করতে এসেছে? ও ফেরিওয়ালা এসেছে। কাল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে উনান ধরানো মুশকিল হয়ে যাচ্ছে। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, উনানের আগুন সব বের করে দিচ্ছে, কড়া তাপছেই না। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিচ্ছি। মামা নাকি? কে বলো? না, দেখতে হবে না। তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সর্ষে, একটুখানি গোটা জিরে, কারি পাতা,
দিয়ে দিচ্ছি আলু, সব রকম সবজি অল্প অল্প করে কাটতে কাটতে অনেকটা সবজি হয়ে গেছে, ওই জন্য একটা গোটা আলু কেটেছিলাম, সবটা দিলাম না, অল্প করে দিলাম, মানে আলুটা দিলে অনেকটা আলু হয়ে যাবে। এবার একে একে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, বিনস সব দিয়ে দিচ্ছি। লবণ, সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, পেঁয়াজ আর টমেটো। আবারও সব সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। সবজির সাথে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, এবার ওটস দিয়ে দিচ্ছি। সবজি আর মশলার সাথে ওটসটা 2 মিনিট নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এটা যত সিদ্ধ হবে ফুলে উঠবে। এই দেখুন আমি এতটা 2 মগ জল দিয়েছি। সবজি ভাজার সময় অল্প করে লবণ দিয়েছিলাম, তার একটু লবণ দিয়ে দিচ্ছি। গোটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিচ্ছি, এতে ঝাল হবে না, অথচ কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার মিশে যাবে। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই খেতে পারবে। আর যদি মনে করেন শুধু বড়দের জন্য, তাহলে একটু কাঁচা লঙ্কাটা যখন সবজি ভাজছিলাম তখন চিড়ে দেবেন, তাহলে ঝালটা ঠিকঠাক আসবে। অথবা একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, যদি কেউ গুঁড়ো লঙ্কা পছন্দ করেন গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আজকে তো ওটস দিয়ে দুটো রান্না করছি, তো আজকে রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লিখে জানাবেন। আর যদি আরও এই ওটস দিয়ে রান্না দেখতে চান তাহলে আমি আবার আপনাদেরকে বানিয়ে দেখাবো। আস্তে আস্তে দেখুন কত গাঢ় হয়ে গেল, জলটা দিয়েছিলাম, জলটা আস্তে আস্তে সব টেনে নিয়েছে, কতটা গাঢ় হয়ে গেছে দেখুন। আপনাদের যেটা বলছিলাম যে ওটস খুব বাড়ে, অল্প নিলেই এটা বেড়ে অনেকটা হয়ে যায়। এই যতটা রান্না হয়েছে এতে 4 জন কিন্তু একদম পেট ভরে খাবে, আর এটা অল্পতেই পেট ভরে যায়। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি, আর এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, দেখলেন তো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আর যদি পছন্দ করেন একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, বর্ণিতার বাবা আবার গরম মশলার গুঁড়ো পছন্দ করেন, সেই জন্য আমি দিলাম না। এটা এরকম একটু পাতলা পাতলা রেখেই কিন্তু নামাতে হবে, যত ঠান্ডা হবে আরও গাঢ় হয়ে যাবে। ওটস আর ভেজানো সুজিটা ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সি থেকে। এই দেখুন পেস্টটা ঠিক এরকম হবে, আর লিকুইডটা ঠিক এইরকম হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না, ঠিক মাঝারি হবে। অল্প একটু জিরের গুঁড়ো, লবণ, ভালো করে মিশিয়ে নিতে হবে। কলা পেটো দিয়ে ব্রাশ বানিয়ে নিয়েছি, একটু তেল এইভাবে ব্রাশ করে দিচ্ছি। এবার এক হাতা নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হলো ধোসা। এবার একটু বড় বড় করবো, একটু বেশি করে ব্যাটার দিই। প্রথমে তো একটু ছোটো করেছি। এইভাবে সব ধোসাগুলোকে বানিয়ে নেব। একে একে সব ধোসা বানানো হয়ে গেল। এখানে প্রায় 7-8টা ধোসা হয়ে গেছে, যতটা পরিমাণ আমি নিয়েছিলাম। 1 বাটি ওটস আর হাফ বাটি সুজি, তাতে 7-8টা হবে।
আর এতে না আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যদি একদম ছোট বাচ্চারা যারা ঝাল খেতে পারে না তাদের জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে দেবে, কাঁচা লঙ্কাটা দেবে না, তাহলে ঝাল হয়ে যাবে। এটা যে করেছি এটা একদম হালকা ঝাল, তাও যারা ঝাল খেতে পারে না তাদের জন্য কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দেবে। এটা ছিঁড়ে ছিঁড়ে খাও। একটু আদুরে আদুরে হয়ে যাচ্ছে বুবলি সোনা। এটা যা স্বাদ না কি বলবো। হ্যাঁ না, এটা খাও, ছিঁড়ে দিয়েছি। ও আসলে ভাত খেয়ে বুবলু এসেছে এক তো। প্লেট ভাত খেয়ে এসছে। হ্যাঁ, ও পরে খাবে, আছে তো ভাত খেয়ে এসেছে বলে ওর খাবার সেই ইচ্ছেটা নেই, নাহলে দেখছে তোমাকে খেতেই দিত না, তোমার প্লেট কেড়ে নিয়ে নিত। এসেই বলছে আমার পেটটা একটু চাপ হয়ে গেছে, আমার তখন থেকেই প্লট তৈরি করছে যাতে খেতে না বসতে হয়। বলছে আমি বাড়িতে গেলো ঠাম্মা আমাকে পেট ভরে ভাত খাইয়ে দিয়েছে, পেটটা আমার চাপ হয়ে গেছে। অ্যাকচুয়াল নাম জানি না, তবে আমি বলি ওটসের খিচুড়ি বানাও, খিচুড়ির মতন এর টেক্সচারটা খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা। খিচুড়ির সঙ্গে একটা তিল মিল নেই। দেখতে লাগছে যে ছোট বাটি, এই এক বাটি যদি খাওয়া হয় না একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষের পেট ভরে যাবে। একদম পুরো ঠান্ডা তুমি তো খাচ্ছ না, তুমি একটু খেলে আমার একটু ভালো লাগতো মনটা যে হ্যাঁ বুবলু খেলো। আর এই যে ওটসের ধোসা, কৃষ্ণা না 2-3 রকমভাবে ধোসাটা বাড়িতে বানিয়েছিল। একবার করেছিল যেমন আমরা ধোসা যেমন খাই ওই চাল গুঁড়ি দিয়ে, যেটা হয় সেই কড়কড়ের মতন একটা ভাব থাকে, ওটা না ওই চাল গুঁড়ি দিয়ে ওইটা ভাল লাগে। এটার ক্ষেত্রে আমার ওটা ঠিক পছন্দ হয়নি। আমি জন্য কৃষ্ণাকে বললাম একটু নরম নরম করে বানাও, যেমন আর কি ওই রুমালি রুটি হয়, কুলচা, নান, যে রুটিগুলো যেরকম নরম নরম হয় সেই ধরনের করেছে এটা। এইটা আমার বেশি ভালো লেগেছিলো, সেই জন্য আজকে বললাম যে এইভাবে করো। তো আপনাদের যদি ওই কড়কড়াটা ভালো লাগে করে দেখবেন, ওই কড়কড়ের মতন যেটা হয় ওটা আর একটুখানি বেশি করে পাতলা করে দিয়ে একটু বেশি করে ভাজলেই ওটা হয়ে যাবে। অসম্ভব স্বাদ, মানে হেলদি জিনিসের যে স্বাদ হয় এই দুটো রান্না করলে বোঝা যাবে। আমরা সবসময় কী ভাবি যে মুখরোচক মানে হচ্ছে শরীরের পক্ষে অতটা ভালো নয়, আর হেলদি কোনো খাবার দাবার শরীরের পক্ষে যেগুলো ভালো সেগুলো সবসময় কিন্তু খেতে ভালো হয় না। কিন্তু এই ক্ষেত্রে পুরো উল্টো। এক বাটি ওটসের খিচুড়ি আর ওটসের এই যে ধোসা, এই যে 2-3টে এগুলো খাওয়া মানে যদি দুপুরে খাওয়া হয় রাত পর্যন্ত একদম পেট ফুল থাকবে।